জুলাই আগস্টের মানবতা বিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা সহ দায়ীদের শাস্তির দাবি করলেন নাহিদ ইসলাম। বললেন, ভিকটিমরা যেন ন্যায় বিচার পান। বৃহস্পতিবার শেখ হাসিনা সহ ৩ জনের বিরুদ্ধে করা হত্যা মামলায় সাক্ষ্যে এসব কথা বলেন জুলাই আন্দোলনের অন্যতম সমন্বয়ক ও এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। ট্রাইব্যুনালে বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে 2 সদস্যের বেঞ্চ এই সাক্ষ্য গ্রহণ করে। তৎকালীন প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশে আন্দোলনকারী ছাত্র সমন্বয়কদের তুলে নিয়ে ডিবি অফিসে নির্যাতন করা হয় বলেও জানান নাহিদ ইসলাম। তিনি বলেন, আন্দোলনকারী নেতাদের গ্রেফতার করে পরিবারের ওপর চাপ দিতে থাকে। তাদের জীবিত ফেরত চাইলে আন্দোলন প্রত্যাহার করতে হবে। 16 জুলাই থেকে এই হত্যাযজ্ঞের তথ্য প্রকাশ ও আন্দোলনকারীদের কর্মসূচি তুলে ধরা থেকে বিরত থাকে গণমাধ্যম। আন্দোলন প্রত্যাহার করতে জোরপূর্বক লিখিত বিবৃতি পাঠ করিয়ে মোবাইলে ধারণ করে এবং মিডিয়ায় প্রচার করেন ডিবির হারুন। 20 জুলাই রাতে আমাকে তুলে নিয়ে নির্যাতন করা হয়। আমাদের অন্যান্য সমন্বয়কদেরকে গুম করা হয়েছিল। পরবর্তীতে আমরা যখন গণস্বাস্থ্যে ভর্তি হই, সেখানে আমাদের সাথে যে ঘটনাগুলো ঘটেছিল এবং ডিবি অফিসে নিয়ে যাওয়া, সেখানে নির্যাতন, চাপ দেওয়া, তৎকালীন সরকারের কাছ থেকে কোন ধরনের ন্যায় বিচারের প্রত্যাশা ছিল না এবং তারাই এই সকল হত্যাযজ্ঞের জন্য দায়ী। আন্দোলন চলাকালে যেভাবে নির্বিচার হত্যাকাণ্ড চালানো হয়, তাতে ক্রমান্বয়ে আন্দোলন কিভাবে দানা বাঁধে সেই কথাগুলো তিনি বলেছেন। কিভাবে সমন্বয়কদেরকে গ্রেপ্তার করা হয়েছিল, কিভাবে তাদেরকে গোয়েন্দা সংস্থার মাধ্যমে চাপ দেওয়া হয়েছিল আন্দোলন প্রত্যাহার করার জন্য। সব শেষ পর্যায়ে শেখ হাসিনার সাথে তাদেরকে মিটিংয়ে বসানোর জন্য চাপ দেওয়া হয়েছিল, যেটা তারা অ্যাভয়েড করতে সক্ষম হয়েছিলেন। গোয়েন্দা সংস্থা এবং সরকারের চাপে তাদের ইচ্ছামতো স্টেটমেন্ট না দেওয়ার কারণে নাহিদ ইসলামকে অপহরণ করে আয়নাঘরে বন্দি রেখে তার উপর যে নির্মম নির্যাতন চালানো হয়, সেটার বর্ণনা তিনি দিয়েছেন।